নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গলের বর্তমান পরিস্থিতি সত্যিই খুব খারাপ। তার উপর একাধিক প্লেয়ারের ইনজুরি, তো কোনো বিদেশি পরিবর্তন কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। হেক্টরের কি অবস্থা রয়েছে, কোন ডিফেন্ডারের দিকে নজর রাখছে ইস্টবেঙ্গল, সেই সব নিয়ে আলোচনা করার সাথে সাথে আরও একবার আইএসএলের সার্কাস রেফারিং নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটাই যদি আমরা কথা বলি গোয়া বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ম্যাচের একদম শেষের দিকে এসে সেখানে আরমান্দো সাদিকু পুরোপুরি WWE খেলতে শুরু করে দিয়েছিল। সেখানে যেরকমভাবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের উপর চ্যালেঞ্জ করছিল, মানে হিজাজি মাহেরের উপর, তার গলা ধরে তাকে পিছন দিকে ফেলে দিয়ে তার উপরে মানে তাকে চাপ দিয়ে ধরে রাখা, এরকম একটা সিচুয়েশান হয়েছিল এবং রেফারির সামনে রেফারি সরাসরি কিন্তু সেটাকে লাল কার্ড দেখায়। তো সেটা মনে হচ্ছিল কার্ড তো হবেই, এবার কার্ডের রং কি হয় সেটাই দেখার ছিল, তো লাল কার্ড দেখিয়েছিল কিন্তু ক্রিস্টাল জন। কিন্তু গোয়া তাদের ম্যানেজমেন্ট কিন্তু যে রেফারির বিরুদ্ধে যে এটা ঠিকঠাক সিদ্ধান্ত হয়নি সেই নিয়ে অ্যাপিল করেছিল। এবার অ্যাপিলে আবার এসেছে যে না, সেটা ইয়েলো কার্ড দিলেই হতো, লাল কার্ডটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ভাই, প্রথম কথা আমি বলবো যে কিছু কিছু দল অবশ্যই তারা রেফারির মানে সুবিধা পায়, সেটা আরও একবার প্রমাণ হলো। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সেখানে গোয়া বনাম খুব সম্ভবত পাঞ্জাব ম্যাচ, সেখানে বোরহা হেরিরা তাকেও কিন্তু সরাসরি লাল কার্ড দেওয়া হয়েছিল। তারপরও আবার গোয়া অ্যাপিল করে, কেন সরাসরি লাল কার্ড হবে, সেটা লাল কার্ডের মতন সিদ্ধান্ত নয়, মাথায় মাথায় ঠোকাঠুকি হলেই বা কী আছে, কোনো দিন বোরহা 12 বছর কেরিয়ারে সে কোনো দিন লাল কার্ড দেখেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে অ্যাপিল করেছিল। হঠাৎই দেখলাম ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বোরহা সে অ্যাভেলেবেল হয়ে গেল, তা না হলে কিন্তু সরাসরি লাল কার্ড হলে 2 ম্যাচ সাসপেন্ড হয়। তো সেক্ষেত্রে সেই জায়গায় সুবিধা পেল। তারপরে আবার এই যে ঘটনাটা আমরা ভেবেছিলাম যে এটা হ্যাঁ সাদিকু একদম পুরোপুরি ইচ্ছাকৃত করেছে, এটা একদম পরিকল্পনা করেই তাকে আটকানোর জন্যই করছিল, যখন আর কিছু করার ছিল না তখন এরকম একটা চ্যালেঞ্জ করেছিল। তো লাল কার্ড দেওয়া হয়েছিল ঠিকই ছিল, কিন্তু আজকে আবার তার কার্ডের রং পরিবর্তন হলো, লাল কার্ড নয়, তার সেই ফাউলের জন্য তাকে ইয়েলো কার্ড দেওয়া হলো। এবং আইএসএলে যে সার্কাস রেফারিং হয় সেটা আরও একবার প্রমাণ হলো। যখন এই যে ঘটনাটা ঘটে তার যে ভিডিও ফুটেজ সেটা কিন্তু আইএসএলের তরফ থেকে একদম পাবলিকালি আনা হয়েছিল, যেরকম একটা সিদ্ধান্ত, তারপর রেড কার্ড। তো তারা মানে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে এটা রেড কার্ড, তারপর আবার সিদ্ধান্ত কি সুন্দরভাবে পরিবর্তন হয়। আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ, সেখানে জিকসান অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিল, তারপর জিকসান তার কন্ট্রোলে পুরোপুরি বল সে নেয়, ডিয়াগো মরিসিও পিছন থেকে এসে জিকসানের হাতে ধাক্কা মারে, জিকসানের হাত কোনোভাবে ফিনিশ হয়নি, সেটা আমরা বারবারই আলোচনা করেছিলাম। তো জিকসানকে হঠাৎই তখন আবার ইয়েলো কার্ড দিয়ে তাকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হয়। মানে বোঝাই যাচ্ছে যে কীরকম সার্কাস রেফারিং চলে, সেটা কিন্তু আজকে আরও একবার প্রমাণ হলো। এবং পরবর্তী ম্যাচ সাদিকু তার খেলতে কোনো রকম অসুবিধা নেই, তার কার্ড সমস্যা কিছু হচ্ছে না, শুধুমাত্র ইয়েলো কার্ডই দেখানো হলো। তো এটাই আইএসএল, এটাই রেফারিং, এটাই ম্যানেজমেন্ট। তো এরকমভাবেই চলতে থাকবে দিনের পর দিন, কিছু করার নেই। তো সার্কাস মানে লিগ তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো এর সাথে সাথে এবার যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গল দল নিয়ে, কি পরিকল্পনা রয়েছে সামনের দিকে সত্যি আমরা কেউ জানি না, কারণ ভিতরের দিকে যেরকম খবরাখবর বেরিয়ে আসছে সেগুলো কিন্তু মোটেই ভালো নয়। কারণ আমরা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গলের একাধিক সমস্যা হচ্ছে প্লেয়ারদের নিয়ে, কিছু প্লেয়ার যে পরিবর্তনের অবশ্যই দরকার ছিল দীর্ঘদিন ধরে অস্কার ম্যানেজমেন্টকে জানাচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট কোনো রকমভাবে কিছুই করছে না। দিন দেখতে দেখতে কিন্তু 22 তারিখ হয়ে গেল, আর মাত্র 7-8টা দিন রয়েছে, তারপরই ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে যাবে। একটাই বিদেশি পরিবর্তন, যেহেতু তালাল সিজন আউট সেই কারণে একটাই বিদেশি পরিবর্তন, কিন্তু যারা দিনের পর দিন ভোগাচ্ছে, যারা দিনের পর দিন ইনজুরি পেয়ে বসে রয়েছে তাদের কোনো রকম পরিবর্তন নেই। এবার যেরকম দলের পারফরমেন্স হওয়ার কথা সেরকমভাবেই চলছে। পরপর ইস্টবেঙ্গল কিন্তু হারের হ্যাটট্রিক করে ফেলেছে, অনেক দিন ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলতে পারেনি, মাঝমাঠ ডিফেন্স বলে কিচ্ছু নেই, আর আক্রমণ ভাগ তো এমনিতেই অবস্থা খারাপ। তো সেই জায়গাতে কিছু ম্যাচ ভালো খেলে হেক্টর, কিছু ম্যাচ একদম ধেরিয়ে দেয়, অনেক
তার মানে স্পিড কমেছে এবং সেই রকমভাবে হেক্টর এই সিজনে পারফরমেন্স করতে পারছে না, যেটা সবুজ মেরুন জার্সি গায়ে ব্রিলিয়ান্ট তার সিজন গিয়েছিল। তো টোটাল এই আইএসএলে মাত্র 11টা ম্যাচ খেলেছে এবং সেখানে তার ওই একই রকম সমস্যা, বেশিরভাগ ম্যাচেই তাকে পাওয়া যায় না, লাস্ট ম্যাচেও সে খেলতে পারেনি। তো শোনা যাচ্ছে হেক্টর কিছুটা সুস্থ হয়েছে, পরবর্তী যেটা ঘরের মাঠে ম্যাচ কেরালার সঙ্গে সেই ম্যাচে হয়তো হেক্টর ফিরতে পারে। এবার ফিরবেই সেটা কিন্তু আমরা এখন বলতে পারছি না, ফেরার হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে, আর কয়েকটা ট্রেনিং সেশন রয়েছে, তারপরেই বোঝা যাবে সে আদৌ ফিরতে পারে কিনা, সেই দিকে আমাদের নজর থাকবে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটা কাজ করছে যে সামনের দিকের কথা ভাবছে, সামনের উইন্ডোর কথা হয়তো ভাবছে, কিন্তু এই উইন্ডোতে কাজে লাগাতে পারতো, কারণ সামনে এএফসির মতন ম্যাচ রয়েছে, সুপার কাপ রয়েছে, সেগুলোকে টার্গেট করতে পারতো। আইএসএলে এখান থেকে মানে প্রচুর কিছু পরিবর্তন না হয়ে গেলে খুব একটা ভালো কিছু করার জায়গা কিন্তু নেই। তো সেই জায়গায় যদি এই উইন্ডোতেই কিছু প্লেয়ারকে নেওয়া যেত, কিছু প্লেয়ারকে যদি পরিবর্তন করা যেত, সেটা ভালো হতো। কিন্তু ম্যানেজমেন্টের কীরকম পরিকল্পনা রয়েছে জানি না, তারা কিন্তু পরের ইয়ারের কথা ভেবে একজন প্লেয়ারের দিকে নজর রাখছে, সেটা তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম। কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার মিলস, তো তার দিকেই নাকি নজর রয়েছে, তাকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। এবার দেখো মিলসের ক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু একটু জটিল রয়েছে, মিলসকেও কিন্তু কেরালা এই উইন্ডোতেই ছাড়ার জন্য চেষ্টা করছে। তারা অলরেডি কিন্তু আলেকজান্ডারকে ছেড়ে একজন নতুন বিদেশিকে নিয়ে এসেছে এবং মিলসকেও তারা ছাড়ার জন্য চেষ্টা করছে। তো ভিতর যদি ইস্টবেঙ্গল এই উইন্ডোতেই মিলসকে কোনোভাবে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যদি কোনোভাবে এই উইন্ডোতে না হয়, পরের উইন্ডোতে ফ্রি হয়ে গেলেও সেটা ভালো অপশান হবে। কিন্তু যদি এই উইন্ডোতে নিয়ে আসা যায়, মিলস কিন্তু ডিফেন্সে অন্তত হিজাজি বা হেক্টরের থেকে অনেক বেটার পারফরমেন্স করে এসেছে কেরালার জার্সি গায়ে। তো তাকে যদি এনে একটা অপশান ভাবে সেটা কিন্তু ভালো হবে, সেক্ষেত্রে হেক্টরকে কিছুটা উপরের দিকে খেলানো যেতে পারে। তো সেই অপশানটাও ইস্টবেঙ্গলের কাছে খোলা থাকবে এবং এএফসিতে বিদেশি প্লেয়ারের কোনো রকম লিমিটেশন যেহেতু নেই, তো সেক্ষেত্রে একটা ভালো অ্যাডিশান হতে পারে। তো দেখা যাক সেই দিকে কি হয়। পরবর্তী কেরালা ম্যাচ রয়েছে, তো তারপর হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।